হতদরিদ্র রোগীদের একমাত্র আস্থা বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। অ্যাজমা সহ মা ও শিশু এবং হৃদরোগীদের সেবা দেয়া হচ্ছে ২০ বছরেরও বেশি সময় ধরে। প্রায় বিনামূল্যে এই সেবা পাচ্ছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রোগীরা। ভবিষ্যতে হাসপাতালের পরিধি বৃদ্ধির আশা প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিএনপি নেতাদের। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করতেন দেশ ও জনগণের কল্যাণে। তার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও হাঁটছেন সে পথেই। অসহায় মানুষের পাশে রয়েছে জিয়া পরিবার। গঠন করা হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। হতদরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে বগুড়া শহরের দত্তবাড়িতে নির্মাণ করা হয়েছে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। এখানে অ্যাজমা ছাড়াও মা ও শিশুসহ হৃদরোগীদের প্রায় বিনামূল্যে সেবা দেয়া হচ্ছে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে। শুধু বগুড়া নয়, সেবা নিতে আসেন আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দলীয় কর্মসূচি সহ জাতীয় বিভিন্ন দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা মেলে এই হাসপাতালে। এখানে বয়স্ক, অসহায়, গরিব দুঃখী যারাই আসে তারাই খুব ভালো সেবা পায়। এখানে সুচিকিৎসা হয় অল্প টাকার মধ্যে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ এখানে খুব ভালো চিকিৎসা পাই। জিয়া পরিবারের উদ্যোগেই সেবা পাওয়া যায় বলে জানান চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা। এখানে অ্যাজমার যে যাবতীয় চিকিৎসা এটা তাদেরকে দেওয়া হয়। হতদরিদ্র এবং অসহায় মানুষ সবাই এখানে বিনামূল্যে এবং কিছু নামমাত্র এখানে নিয়ে তারা চিকিৎসা করছে এবং এটার প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে। তারেক রহমান দেশে ফিরলে হাসপাতালের পরিধি আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা বিএনপির শীর্ষ নেতাদের। তারেক রহমান অবিলম্বে বাংলাদেশে ফিরে আসবেন, এইটা একটা ফুল ফিজেড মোটামুটি একটা হাসপাতাল যাতে হয় আমরা একটা পরিকল্পনা করছি। শুধু চিকিৎসা সেবা নয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসের প্রতিটি দিন বিনামূল্যে ইফতার করানো হয় ৫ শতাধিক মানুষকে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।